হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেব লাইফস্টাইল। এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে রামপুরহাটের ডে 2। আজকে যাব আমরা পুজো দিতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন চান টান করে রেডি হবো, রেডি হয়ে দেখা হবে, চলো। এখন সকাল সকাল বেরিয়ে গেছি এই হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্টটা পরে। এখন পুজো দিতে যাচ্ছি। তো ভয়েসে তো কিছু বলতে পারবো না, তো পরে অ্যাড করে দেবো আমি, তোমরা শুনে নেবে। তো চলো দেখতে থাকো। এখন মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সিধা শ্মশানের গা দিয়ে। তো এখন আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে। আর এইদিকে যে গোটা গোল রাউন্ড লাইনটা দেখছো, এটা নন ভিআইপি লাইন বলতে পারো। আর আমরা ছিলাম ভিআইপি লাইনটায়। তো আমাদের পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছিল, প্রায় 1 থেকে 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমাদের পুজো হয়ে গেছিল। আর সত্যি বলতে ভিতরে অনেকটাই ভিড় ছিল, তোমরা দেখো চারিদিকটা। তারপর আমাদের পুজো শেষ হয়ে গেল আর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমরা পুজো পুজো দিয়ে বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা ফার্স্ট মন্দিরের কাছে এসে গেছি, প্রথম মন্দিরের কাছে। তো ঘুরতে বেরিয়েছি পুজো পুজো দেওয়ার পরে। তখন আমরা প্রথম মন্দিরের কাছে এসে গেছি, তো তোমরা দেখো। তো এখন আমরা ঢুকতে চলেছি প্রথম মন্দিরে। তো এখন আমরা ঢুকে গেছি প্রথম মন্দিরে, এখানে ঢুকে দেখি এরকম কি আছে, চলো। এদিকে ভেঙে গেছে সব। এদিকে একটা মন্দির আছে, আগে একটা বলছে, আগেরটা দেখাচ্ছি চলো আগে, তারপরে এগুলো ঢুকবো। এখন ঢুকে গেছি আমরা এই কৃষ্ণ মন্দিরটার ভেতরে। এখানে বৃন্দাবনের মতো করা, এখানে বসার জায়গা আছে। ভিতরে বলছে ভিডিও করতে দেবে না, তো বাইরে থেকে নেওয়ার চেষ্টা করি, দেখি। দেখি ভিতরে কৃষ্ণ ঠাকুর আছে। আর মন্দিরের এদিকটা কিরকম বৃন্দাবন টাইপের হালকা করা আছে সিনারি। আর এখানটায় বড় চূড়া একটা। তো এখানে ফটো তোলা আর ভিডিও করা বারণ আছে, তাও করছি একটা একটা করে। মনে হচ্ছে এখানটা রাত্রেবেলা মানে কোনো কীর্তন ফীর্তন হয় বা কিছু হয় একটা। মন্দিরটা অনেকটা সুন্দর। তো বেরিয়ে দেখি আর কি কি মন্দির আছে। তো এখন আমরা এখান থেকে দেখে ওইদিকে যাচ্ছি, দেখি আর কি কি মন্দির আছে। তো দেখতে থাকো, চলো। তো ওইটা থেকে এসে একটুখানি এসি, আগেটা একটা মন্দির আছে, ওখানে ভিডিও বা ফটো করা পাবে। তাও আমি করবো লুকিয়ে লুকিয়ে, সিঁড়ি দিয়ে উঠে। কল্কি দেব, শিবাজি, সব এক একটা করে আছে এখানে। আমাদের বীর যোদ্ধা না একটু বলতে পারি, চন্দ্র, জয়। তো এখানে বারণ আছে, তো আমি বন্ধ করে দিচ্ছি, কিছু বলে যদি।
এখানটায় কি ফটো ফটো আছে ইয়ে। এখানে পাশে একটা মন্দির আছে, পাশে একটা মন্দির আছে, দেখা যাক। এখানে হাত দিতে বারণ করছে সোজা শ্রী শ্রী রাধা রমন চরণ দাস দেবের সেবা কি রামানন্দ। এই ঠাকুরটা আমি প্রথমবার দেখলাম, কি বিমলা মাতা। মন্দিরটা অনেকটাই সুন্দর। ঠাকুরের কাছে আলমারি রাখা। মানে বলতে পারো পশু বা স্ট্রাকচার টাইপের করা মন্দিরের মধ্যে দেখো এখানে নারসিংমা দেব আছে। এখন আমরা গরমের মধ্যে ঘুরছি, এখন বাইরের গেটটা দেখাচ্ছি, এখানে একটা মন্দির আছে বলছি, তারপরে আলাদা মন্দিরগুলোতে যাবো, চলো। তো এখন আমরা এসে গেছি সেকেন্ড মন্দিরে, ইসকন টেম্পল বলছি, এসে গেছি সেকেন্ড মন্দিরে। চলো যাওয়া যাক, দেখি ভিতরে ভিডিও অ্যালাউ আছে কিনা, না থাকলেও করবো আমি লুকিয়ে লুকিয়ে। তো ভাগ্যবশত এখানে ভিডিও করা অ্যালাউ আছে। মন্দিরটা হেবি সুন্দর বলতে গেলে। তো এখন এসে গেছি আমরা সেকেন্ড মন্দিরে, ইসকন টেম্পল, বারবার ভুল বলে দিচ্ছি দেখো। চলো ভিতরে গিয়ে দেখি, যদি ভিডিও করতে হয় তাহলে ভালো, এটা বাইরেটাই খালি। আর এখানে টুডু লাভ হচ্ছে, দুর্ভাগ্যবশত এখানে ভিতরে ভিডিও করতে দিল না, লোক ছিল অনেক, সিকিউরিটি গার্ড, তার জন্য করলাম না। বাদ দাও, ছাড়ো, মন্দিরগুলো দেখা যাক। তো এখন আমরা যাচ্ছি 3 নম্বর মন্দিরে, ওখান থেকে ঘুরে চলে এলাম। তো চলো দেখি, একটা গলি দিয়ে যাচ্ছি এখন আমরা, দেখো বলছে নাকি পঞ্চ পাণ্ডবের মন্দির আছে এদিকে। পুরো সিধা যেতে হবে, এখন যাই। তো এখন আমাদেরকে ঢুকতে দিল না এই মন্দিরের ভেতরে, ঢুকতে দিল কিন্তু ভিডিও করতে দিল না, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন বেরিয়ে দেখা যাক অন্য মন্দিরগুলো। চলো, গরমের মধ্যে এখন যাচ্ছি আমরা। হ্যাঁ আছে, ওই তো একটা, জানি না, বললো তো 2 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, হতে মানে হ্যাঁ 2.5 ঘন্টা এরকম বললো। চলো, তো ওখান দিয়ে এখন আমরা এসে একটা মন্দিরে ঢুকেছি, শ্রী চৈতন্য দেবের, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো। জানি না ভিডিও অ্যালাউ আছে কিনা, জানি না, দেখি। আমার তো মনে হচ্ছে নেই, এখানে কোনো জায়গাতে নেই, দেখা যাক, বাইরে থেকেই নিতে হচ্ছে তাহলে। তখন আমরা এসে গেছি পরের মন্দিরে, কিন্তু এখানে ভিডিও করতে যাবে না, মানে ভিতরে, বাইরে থেকে দেখে না তোমরা, দেখো ভিতরে ভিডিও করতে দেবে না, এটা পুরো বেলুর মঠের মতো সেম টু সেমই লাগছে আমার, ভিডিও করতে দেবে না। তো চলো দেখি ভিতরে গিয়ে, যদি চেষ্টা করো ভিডিও বানানোর, যদি করতে দেয়, তাহলে বাইরে এসে বলছি কি কি ছিল তোমাদেরকে। তো আমাদের লাস্ট জায়গা ছিল এই পুকুরটা, তো দেখো তোমরা, দেখাচ্ছি। বললো এই পুকুরটা পবিত্র, এটা জল নিতে হয়। রুমের দিকে যাবো, চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। রুমে এসে গেছি, রুমে এসে বসে আছি, তো দেখা যাক বিকালে কোথায় যায়। তো চলো বিকালবেলা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, তো তোমার জন্য টাটা। তখন আমরা বেরিয়ে গেছি ঘুরতে বিকেলবেলা, চলো দেখা যাক কি কি ঘোরার জায়গা আছে এখানে আশেপাশে। এখন সন্ধ্যাবেলায় মন্দিরের ভেতরে ঢুকে গেছি আমরা, মন্দিরের ভেতরে আরতি দেখবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি।
সব জয় মা তারা হচ্ছে, এখানে হচ্ছে, ওই দেখো স্ক্রিনে হচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা আরতি দেখে বেরোলাম, বেরিয়ে দেখছি কত ভিড় দেখো। এই লাইনটা হচ্ছে প্রসাদের, আরতির প্রসাদের, আর এদিকে সব বেরোচ্ছে, কত ভিড় দেখো গেটের সামনে। তো এখন বাবা আর দি লাইনটা দিয়েছে প্রসাদ আনার জন্য। তো দেখা যাক কি কি প্রসাদ দেয়। তো এখন এই লাইট জ্বলা রাধাকৃষ্ণ এটা পছন্দ হয়েছে, দেখা যাক এটা নেবো। বড়টা নিচ্ছি, ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো বড়। হ্যাঁ এটা তাও ঠিক আছে, হালকা 50 টাকা এটা। একটা দিয়ে। তো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ জন্য টাটা বাই বাই।